হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব ডিকশনারি কি এবং পাইথনে কিভাবে ডিকশনারিকে ব্যবহার করতে হয়। ডিকশনারি বেসিক্যালি আমাদের যে লিস্ট টাপল সেট আছে সেই রকমই, মানে একটি ভেরিয়েবলের ভেতরে আমরা মাল্টিপল ভ্যালুকে রাখতে পারি। এখন লিস্ট এবং সেটে বা টাপলে যেভাবে ব্যবহার করেছি, ডিকশনারি ঠিক এক্স্যাক্টলি সেই রকম না, এখানে কিছু চেঞ্জ আছে। তবে ডিকশনারি ভ্যালু চেঞ্জেবল, মানে এর ভ্যালুকে চেঞ্জ করা যায়, রিমুভ করা যায় এবং নতুন ভ্যালুকে অ্যাড করা যায়। ডিকশনারির ভেতরে ডুপ্লিকেট রাখা যায় না এবং ডিকশনারি নির্দিষ্ট অর্ডার মেনটেন করে চলে। সো ডিকশনারি লেখার জন্য আমাদের লিখতে হয় প্রথমে ভেরিয়েবলের নেম। সো আমি প্রথমে my_dict নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, দেন এর ভেতরে আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হয়, যেমনটা আমরা সেটের সময় করেছিলাম, জাস্ট কার্লি ব্রেসেস দিতে হতো, ঠিক সেমভাবে আমাদের কার্লি ব্রেসেস দিতে হয়। বাট সেটের সময় আমাদের কি করতে হতো, এখানে জাস্ট আমরা এভাবে ভ্যালু রাখতে পারি কমা দিয়ে, বাট ডিকশনারির ক্ষেত্রে আমরা এভাবে রাখতে পারি না। ডিকশনারি ব্যবহার করার জন্য আমাদের এইভাবে লেখা যায় না, আমাদেরকে বেসিক্যালি কি এবং ভ্যালু পেয়ার ওয়াইজ লিখতে হয়। সো যদি আমি এখানে এন্টার প্রেস করি, দেন এইখানে আমাদের কি এবং ভ্যালু পেয়ার ওয়াইজ লিখতে হবে। যেমন যদি আমি এখানে প্রথমে লিখি নেম কোলন কোটেশন দিয়ে আমার নেম লিখছি। সো এইখানে কি হচ্ছে আমাদের নেম হচ্ছে কি, দেন কোলন দিয়ে আমাদের ভ্যালুকে রাখতে হয়। এবং অবশ্যই মনে রাখবেন এখানে যে কি আছে, কি অবশ্যই স্ট্রিং হতে হবে। সো আমি এখানে স্ট্রিং লিখে রেখেছি, যার কারণে কাজ করবে। যদি আমি স্ট্রিং বা কোটেশন কেটে দিই, দেখুন আমাদের এরর শো করবে যে নেম ইজ নট ডিফাইন্ড। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, আমি যদি আমাদের ডিকশনারিকে প্রিন্ট করি, আমাদের এখানে এরর শো করবে, বলবে যে নেম ইজ নট ডিফাইন্ড। সো কি অবশ্যই আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হবে। এখন কোটেশন সিঙ্গেল কোটেশন লিখেন অথবা ডবল কোটেশন লিখেন, এখানে কোনো প্রবলেম ফেস করবেন না। অবশ্যই মনে রাখবেন এটি কোটেশনের ভিতরে কি নামটা দিতে হবে। সো এটা হচ্ছে কি, তারপর কোলন দিয়ে ভ্যালুটা রাখতে হবে। দেন এরপরে যদি আরও ভ্যালু অ্যাড করতে চান, কোমা দিয়ে আবার কোটেশন, সো সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন, কোনো প্রবলেম ফেস করবেন না। সো এস দেন কোলন 24। এখন যদি আমি ফাইলটিকে রান করি, আগে টার্মিনালটা কেটে দিয়ে নতুন করে যদি রান করি, এই যে দেখুন আমাদের পুরো যে ডিকশনারি আছে সেই ডিকশনারিটি প্রিন্ট করছে। যদি আমি এই টাইপকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে টাইপ প্রিন্ট করছে ডিক্ট বা ডিকশনারি। সো বেসিক্যালি এটা হচ্ছে ডিকশনারি সেটের মতোই বা লিস্ট বা টাপলের মতোই, বাট এইখানে জাস্ট ডিরেক্টলি ভ্যালু না দিয়ে আমাদেরকে কি এবং ভ্যালু আকারে আমাদের পেয়ার ওয়াইজ দিতে হয়। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটের ভেতরে ডিকশনারির ভেতরে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি না। যেমন কোমা দিয়ে যদি আমি আবার এখানে এজ লিখি এবং ভ্যালু যদি আমি অন্যটাও রাখি, যেমন 99 যদি রাখি, এখন যদি আমি ফাইলটিকে রান করি, আমাদের দেখুন এখানে প্রথমে শো করছে নেম মহৎ এবং এস 99। এখানে ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না, কিন্তু যখন আমি প্রিন্ট করছি আমাদের কিন্তু এরর শো করছে না, আমাদের জাস্ট আগের যে ভ্যালু ছিল সেটাকে রিপ্লেস করে নতুন ভ্যালুকে অ্যাসাইন করছে। আগে আমাদের 24 ছিল, এটাকে এখন রিপ্লেস করে দিয়ে 99 করে দিয়েছে, যার কারণে এখানে আমাদের এস 99 শো করছে। সো অবশ্যই লিস্টের ভেতরে আপনি ডুপ্লিকেট রাখতে পারবেন না এবং লিস্ট নির্দিষ্ট একটি অর্ডার মেনটেন করে চলে। এখন যেহেতু লিস্ট নির্দিষ্ট অর্ডার মেনটেন করে চলে, সো লিস্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন লিস্টকে অ্যাক্সেস করার জন্য আমাদের লিখতে হয় প্রিন্ট, তারপর mydict মানে ভেরিয়েবলের নেম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমাদেরকে পজিশন লিখতে হতো। যদি আমি লিস্ট বা টাপলের ক্ষেত্রে কথা বলতাম, তাহলে এখানে আমাদেরকে পজিশন দিতে হতো। কিন্তু যেহেতু এটা ডিকশনারি এবং এখানে কি ভ্যালু পেয়ার ওয়াইজ থাকে, সো আমাদের এখানে পজিশন না, আমাদের কি দিতে হবে। তো যদি আমি এখানে my_s লিখি, দেন যদি ফাইলটিকে রান করি, দেখুন এখানে 99 প্রিন্ট করছে।
সো লিস্টের ভেতরে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদের এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভেতরে কি লিখতে হয়। তাহলে এই যে দেখুন এখানে যে এজ আছে এটা কি, এইটাও কি। সো যখন আমরা কি লিখছি তখন এর ভ্যালুটাকে প্রিন্ট করছে। সো এটা ছিল বেসিক্যালি একটি নিয়ম। এখন এরপর যদি আমি সবগুলো কিকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা mydict ডট কিস ফাংশনকে রান করব। সো প্রথমে ভেরিয়েবলের নেম, তারপর ডট ফাংশন ব্যবহার করে কিস লিখবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখন যদি রান করি তাহলে এখানে আমাদের যতগুলো কি ছিল নেম এবং এজ এই সবগুলোই প্রিন্ট করছে। ঠিক তেমনই আমাদের আরেকটা ভ্যালু আছে বা ফাংশন আছে, সেটি হচ্ছে ভ্যালুস ডট ভ্যালুস ফাংশন। যদি আমি এখন ফাইলটিকে রান করি, আগেরটায় শুধুমাত্র কি প্রিন্ট করেছে, পরেরটায় সবগুলো ভ্যালু প্রিন্ট করবে। সো ডট কিসের মাধ্যমে আমরা সবগুলো কি পেতে পারি এবং ডট ভ্যালুসের মাধ্যমে আমরা সবগুলো ভ্যালুসকে প্রিন্ট করতে পারি। সো আমি এইগুলোকে একটু কমেন্ট করে রাখি। আচ্ছা, এখন আমরা চাইলে কি এবং ভ্যালু একসঙ্গেও প্রিন্ট করতে পারি। যেমন যদি আমরা প্রিন্ট লিখি, তারপর ভেরিয়েবল নেম ডট আইটেমস লিখি, এখন যদি ফাইলটিকে রান করি দেখুন এইখানে আমাদের কি এবং ভ্যালু টাপল ওয়াইজ প্রিন্ট করছে। সো প্রথমে আমাদের এই যে লিস্ট, তার ভেতরে এই সবগুলো টাপল আকারে আমাদের প্রিন্ট করছে। সো এইভাবে বেসিক্যালি আমরা পুরো ডিকশনারিকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে এই ডিকশনারি লেন্থ প্রিন্ট করা। তো যদি আমি এখানে লেন্থ ফাংশন ব্যবহার করি, সো প্রথমে আমাদের প্রিন্ট লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লেন্থ ফাংশন ব্যবহার করতে হয়, তার ভেতরে আমাদের ভেরিয়েবলের নাম লিখতে হয়। এখন যদি আমি ফাইলটি রান করি আমাদের 2 প্রিন্ট করছে, কারণ এর ভেতরে আমাদের 3টি ভ্যালু আছে। যদিও এর ভেতর যদিও এর ভেতর 3টি ভ্যালু আছে, বাট এখানে কিন্তু আমাদের প্রিন্ট করছে 2টি। দেখুন 1 2 3, বাট যেহেতু আমি বলেছি ডিকশনারিতে ডুপ্লিকেট কাজ করে না, যার কারণে এই দুইটাকে মিলে সে একটাকে কাউন্ট করছে, কারণ এইটা তো আর কাজে লাগছে না। কারণ যখন আমরা প্রিন্ট করছি আমাদের 99 প্রিন্ট করছে, তার মানে এইটাকে ইগনোর করে জাস্ট এইটা রেখে দিয়েছে, যার কারণে আমাদের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই কারণে আমাদের এখানে 2টি প্রিন্ট করছে। সো এটা ছিল বেসিক্যালি ডিকশনারির বেসিক কথাবার্তা। সো এর পরের ভিডিওতে আমরা ডিকশনারিকে আরেকটু অ্যাডভান্সভাবে দেখব। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।